এসে কাম বাধা দিল, কাম করতে পারবেন না, আগে বোঝা করা হবে তার আচ্ছা, এইটার কাজ বন্ধ কারা করছে? আজকে তো আইছিল, এই ছেড়ে ধরেন তো। আজকে আইছিল, বলেন। আজকে আইছিল যে রুবেল না কি নাম। আর আপনি এখানকার কে? হ্যাঁ, আপনি এখানকার কে? আমি এখানকার কন্ট্রাক্টর কাজের। এই কাজের কন্ট্রাক্টর? জি জি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুজিত শর্মা। সুদীপ শর্মা। জি। আচ্ছা, এটা কতদিন হয়েছে শুরু করছেন কাজটা? শুরু হয়েছে প্রায় 3-4 মাস আগে, হুম। বন্ধ ছিল 3 মাস। বন্ধ কেন ছিল? বাধা দিছে কামে। কারা বাধা দিছে? আর বাধা দিছে কারা, এটা শামীম ভাই জানে আর সে জানে। শামীম ভাই জানে? মানে উনি কি এই স্কুল ওনারদের বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আর 3 মাস পরে আবার কাজ শুরু করছেন কবে? এই আজকেই প্রথম শুরু করলাম। আজকেই প্রথম? তারপরে শুরু করার পরে শুরু করার পর 3 জন আসছিল, 2 জন মহিলা একটা পুরুষ। 2 জন মহিলা একটা পুরুষ। আচ্ছা, মহিলা কারা কারা? মহিলা আমি একজনের নাম জানি, আর একজনের নাম জানি না। আখি নামে একটা লোক আসছিল মহিলা। মহিলা হচ্ছে আখি। আখি। আর আর পুরুষটার নাম এই জায়গায় বাড়ি, কালু না কি রুবেল নাম। কি নাম? কালু না রুবেল, আমি মনে নেই। রুবেল। রুবেল রুবেল মনে হয়। উনি কি মেদদাবাড়ির লোকই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমি অতকে সঠিক জানি, করলে মিথ্যা বাড়ি। আর আরেকজন মহিলা আসছিল, নাম জানেন না? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওনারা কি বলে গেছে, কাজ কেন বাধা দিছে তার কোনো রিজন বলছে? যে এই না, বলছে যে আমাদের সাথে ঝামেলা আছে, ঝামেলা না মিট করে কাম ধরছে। ঝামেলা কি তা কিছু বলছে? না না। মানে এই ধরনের কোনো কিছু বলে না, শুধু বলছে যে ঝামেলা আছে, এই কারণে কাজটা বন্ধ। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি এদিকে আসেন, একটু কথা কইলে। এদিকে আসেন আগে। আচ্ছা, আপনি এখানকার কি সেটা একটু বলেন। আমি স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য। ম্যানেজিং কমিটির সদস্য। আচ্ছা, আপনার নাম কি? নাহিদ পারভেজ। নাহিদ পারভেজ। আচ্ছা, তাহলে এখন এইটা কি সমস্যাটা কি এটা নিয়ে মূলত? সমস্যাটা স্কুল শুরু থেকে এই জায়গায় একটা রেস্ট হাউস মানে ছিল, ওই যে কোয়ার্টার, হ্যাঁ মাস্টারদের থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ স্কুল শুরু থেকেই হ্যাঁ। সেটা ভাঙিয়া, হ্যাঁ। যখন ভাঙিয়া পূর্ণ সংস্কার করার জন্য ভাঙছে, হুম মানে এরা স্কুলের প্রতিষ্ঠানের ভবন, হুম। তখন তারা এইটা এসে বাধা দিয়েছে, বাধা দিয়ে বলতেছে যে এই জায়গায় তারা জায়গা পাবে। মানে এটা কারা বলছে? এটা বলছে এই বাড়িরই কিছু লোক আছে। এই কিছু লোক কারা? যেমন আখি, আখি কি এই আমিনুল, আখি এই বাড়ির কি? পান্নু, মেয়ে, এই বাড়ির মেয়ে। আখি হচ্ছে এই মির্দাবাড়ির মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। মানে এই ল্যান্ডটা ওনারাই আর কি স্কুলকে দান করছে? দান করছে। দান করছে নাকি এমনি মুখের স্কুলকে আগে থেকেই পরিপ্রেক্ষিতে দান দিয়ে করা। দেয়? এখন বলতেছে যে স্বপ্না এখানে কিছু জায়গা তারা পাবে। সেই মানে স্বপ্নটা কি? সব জায়গা ও। স্কুলের পক্ষে দেওয়া হয় নাই, কিছু হ্যাঁ, জায়গা তারা পাবে। মানে স্কুলে যে জায়গাগুলো দেওয়া হয়েছে হুম। এই জায়গা থেকে তারা একটা অংশ পাবে, কিন্তু সেই জায়গাটা তারা স্কুলে দেয়নি, দেয়নি। এটা হচ্ছে তাদের বক্তব্য। হ্যাঁ। আচ্ছা, তারপরে? আর এই ভবনটা স্কুল শুরু থেকেই ছিল। হুম এখন যখন ভাইঙ্গা নতুন করে শিক্ষকদের জন্য করা ধরছে, সেই জন্য তারা এটা বাধা দিচ্ছে। হুম বাধা দিয়ে জোর জবরদস্তি করে কাজ বন্ধ করা গেছে, হুম। এবং এরা একটা সমাধানও যায় না। সমাধানে যায় না কেন? এটা কি আপনারা এইখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে অথবা যারা সবাই জানে স্থানীয় লোকজন আছে, মুরব্বীরা, তাদের সাথে এটা নিয়ে কি কোনো আলোচনা বা বসাবসি হয়েছে কিনা? হয়েছে। তো ওনাদের বক্তব্য কি? বক্তব্য এরা মানে না, তাদের সালিশ না মানার কারণটা কি? একটা তো থাকবে, ক্লু তো থাকবে যে এই কারণে আমরা মানতে চাচ্ছি না, বা এই বিষয়ের কারণে আমরা মানতে চাচ্ছি না, বা আমরা এখানে জমি পাবো, বা এই জমিগুলো আমাদের দেওয়া হচ্ছে না, বা এখানে জবরদস্তি, এরকম কোনো বিষয় আছে কিনা এখানে? জানি না, এটা সঠিক থাকতে পারে। থাকতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দর্শক, এখানে আমরা আজকে একটু আসছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে রাহিমা মডেল, দক্ষিণ কারখানা রাহিমা মডেল, সুফিয়া খাতুন। আচ্ছা, এটা দক্ষিণ কারখানা সুফিয়া খাতুন মহিলা মডেল স্কুল না? আচ্ছা, এইখানে এই যে হ্যাঁ বালিকা মাধ্যমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, দক্ষিণ কারখানা সুফিয়া খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আমরা এই ভবনটা দেখতে আসছি। এখানে মূলত হচ্ছে যে স্কুলের যে শিক্ষক আছে, প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকের জন্য বাসস্থান নির্মাণের জন্য। তো এইটার যে সমস্যাটা হচ্ছে যে এটা দীর্ঘ 3 মাস আগে এটার কাজ শুরু হয়। তো মানে পুঁতিকি আগে ছিল, মানে আগে যে টিন সেট ছিল যেটা, আর এখন এটাকে বিল্ডিং হিসাবে করা হচ্ছে, মানে টিন সেট বিল্ডিং হিসাবে করতে চাচ্ছে ওনারা। ব্যক্তি মালিকানার অর্থায়নে এই ভবনটা নির্মাণ, প্রতিষ্ঠাতাদের অর্থায়নে এইটা ভবনটা নির্মাণ করতে যাচ্ছে।
তো এখানে তাদেরই বাড়ির অংশীদার যারা, তারা মূলত এই কাজটা করতে বাধা প্রয়োগ করছে। আমরা একটু দেখব ঘুরে, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন যে এটা হচ্ছে এই পুরা জায়গাটা। তো এখানে যেটা হয়েছে যে এই ভবনটা নির্মাণ করতে তাদের বাধা দেওয়ার যে কারণগুলো, সেটা মানে ওইভাবে মানে প্রকাশ্যে কোনো কিছু তারা বলতেও আছে না, আবার তারা সমাধানেও যাচ্ছে না, কিন্তু তাদের দাবি যে তারা এখানে জমির একটা অংশ পাবেন। কিন্তু জমির অংশ পেলেও যেটা হচ্ছে যে একটা সমাধান তো যেতে হবে স্কুল কর্তৃপক্ষের সাথে বা এখানে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের সাথে, কিন্তু সে বিষয়ে অ্যাকচুয়ালি তারা কোনো কিছুই বলছেও না এবং সমাধানেও যাচ্ছে না। তো এটা 3 মাস আগে কাজ শুরু, 3 মাস আগে কাজ শুরু হয়েছিল না আরও বেশি আগে? আরও বেশি আগে, মানে মিনিমাম কত মাস আগে? 4 মাস আগে এই কাজটা শুরু হয়েছিল। মাঝখানে 1 মাস কাজ করার পরে এটা বাধা দেওয়ার কারণে 3 মাস বন্ধ ছিল। 3 মাস পরে আবার এই কাজটা শুরু হয়। তো আজকেই কাজটা শুরু হয় এবং আজকেই আবার তারাই আইসা বাধা দেয় যে এটা সমাধান না হওয়া পর্যন্ত কাজ করা যাবে না। আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে পুরো জায়গাটা দেখানোর জন্য। এই ভবনটা, এই যে পুরাতন যে ভবন ছিল বা পুরাতন যে টিন সেট বিল্ডিংটা ছিল, তার একটা আছে, কিন্তু এখানে নমুনা আছে, যেটা ভেঙে নতুনভাবে করা হচ্ছে আর কি, একটু বড় করে যাতে টিচাররা থাকতে পারেন। তো সেই জন্য তো এখানে আমরা যখন আসি তখন অ্যাকচুয়ালি কেউই ছিল না। তো কন্ট্রাক্টর সাহেব একটু পরে আসলেন, তো ওনার সাথেও কথা বললাম। তো আপনারা তো শুনলেনই যে উনি কি বলল এই পরিস্থিতি। তো পরবর্তীতে আমরা এটার কি আপডেট আসে বা কি সমাধান হয় এটা নিয়ে আমরা পরে আবার আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনি ম্যানেজিং কমিটির সদস্য, একটু এদিকে আসেন। কী নাম বলছিলেন জানি? নাহিদ পারভেজ। আচ্ছা, আপনার শেষ বক্তব্য কি একটু শুনি। এখন আপনার হলো ব্যক্তিগত ঝামেলা, পারিবারিক ইস্যু নিয়ে বাড়ির ভিতরের ঝামেলা, এটা এখন একটা প্রতিষ্ঠানের দিকে ধাবিত হয়েছে। এটা বাউফল থানার ওসি, দলীয় যারা আছে, আমাদের জাতীয়তাবাদী দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ, তারা সবাই এটা জানে। এটা নিয়ে বসা হয়েছে। বাউফল থানার ওসি সাহেবও জানেন এটা? এটা জানেন। তো ওসি সাহেব কি বললেন? ওনার বক্তব্য কি ছিল? বলছে যে এটা আপনার দেখেন, মীমাংসায় যান, মীমাংসায় বসা হয়েছে। আসার পরে যখন একটা সিস্টেমে আসে, তারা এটা মানে না, মানে তাদের পক্ষে মনোভূত সালিশ হয় না নাকি, এই জন্য তারা মানে তাদের পক্ষের লেট করতেছে, যাতে এই কাজটা যতদিন না হবে ততদিন এই কাজটা বন্ধ থাকবে। তাদের মনোভূত কোনো কিছু হচ্ছে না বলেই তারা সালিশিটা মানতে চাচ্ছে না। এটাই হচ্ছে তাদের মূল কারণটা, যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই তো। তো ওসি সাহেব লাস্ট পর্যন্ত এতটুকু, মানে থানায় পুলিশ আসছিল এই জায়গা থেকে, তারা তাদের নলেজে আছে, মানে এটা প্রশাসনের নলেজেও আছে, বাউফল থানা প্রশাসনের নলেজেও আছে। আচ্ছা, শুনলেন তো দর্শক। তো আমরা এই পর্যন্তই আজকে, পরবর্তী আপডেট আমরা জানাবো। আসসালামু আলাইকুম।